বড়া আমরা বিভিন্ন ধরনেরই খেয়ে থাকি এবং ভালোও লাগে। তো আজকে একটু অন্য ধরনের বড়া বানাবো, আর সেটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ। সেই জন্য মুসুরির ডালকে ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে ফুলকপি নিয়েছি একটা, ফুলকপিটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু রসুন, একটু আদা আর লঙ্কা কুচি কেটে এর মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডালের মধ্যে। আর দিয়ে দেব জিরে, গোটা জিরে, আর একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে সাইডে রেখে দেবো। আর এইদিকে আমি যে সেদ্ধ করতে দিয়েছি ফুলকপি, সেটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, দারুণ। এবারে আমি এইটাকেও পেস্ট করে নেব আলাদাভাবে। পেস্ট করে নিয়ে মুসুরির ডালের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। আগে পেস্ট, তারপরে মেশানো। তা এখন পেস্ট করতে দিয়ে দিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে, মুসুরির ডালের সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এতে একটু মশলা প্রয়োজন মতো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, দুটোই কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তাহলে স্বাদটা একটু বেশিই হবে। খুব ভালো করে এখন মিশিয়ে নেব সব উপকরণগুলো। মিশিয়ে নিয়ে ভেজে নেব, এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল ভেজে নেব। ভেজে নিয়ে গরম ভাতে খেতে অসাধারণ। আমি প্রথমে আপাকে খেতে দিয়েছিলাম, আর আপা খেয়ে বলল ভীষণ সুন্দর হয়েছে। আপনারাও চাইলে খুব সহজে এই রকম ধরনের ফুলকপির বড়া বানাতে পারেন। ফুলকপি এমনি খেতে না ভালো লাগলে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে, নিরাশ হবেন না। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন। আমাদের ভীষণ ভালো লেগেছে খেতে। আগামীতে আমরা আবারও বানাবো। আর আপাকে দিয়েছি, আপা খাচ্ছে এখন।